আজ আমরা চলে এসেছি কুলতলা। নাম শুনেছো? যদি না শুনে থাকো তাহলে আজকেই তোমাদের জন্য এই রহস্য উন্মোচন করব। আমরা হঠাৎ বিকেলে কি করব বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম একটু ঘুরতে যাই। আর যেহেতু কুলতলা আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিটের পর, তাই দেরি না করে আমি আর আমার বউ রওনা দিলাম। এই জায়গায় আসার পর মনে হলো যেন একটা ছোট্ট সুন্দরবন, দুপাশে নদী, মাঝখানে চিকন রাস্তা আর সারি সারি গাছ, কোথাও বাঁশের শাখা, কোথাও জলের মধ্যে ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘর, ডান দিকে বিশাল জলাশয় আর বাঁ দিকে নদীর ধারে ছোট্ট ছোট্ট ঘর, যেগুলোকে আলা বলা হয়। এখানে যারা মাছের দেখাশোনা করে তারা থাকে। এতক্ষণ সবই স্বাভাবিক লাগছিল, কিন্তু এরপর শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। আমার মাথায় কি একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল, ভাবলাম একবার আলার ভিতরে ডুবে দেখি কেমন লাগে। কিন্তু সমস্যা হলো যেতে হবে একটা নড়বড়ে বাঁশের শাঁখো দিয়ে, একটু এদিক ওদিক হলেই ডাইরেক্ট জলে পড়ে যাবো। আমি আস্তে আস্তে পা বাড়ালাম, ঠিক তখনই হঠাৎ এই কে রে, ওখানে কে? আমি তো এই কথা শুনে একদম ভয় পেয়ে গেলাম। তারপরে বুঝলাম যে না, আলার ভিতরে দুজন লোক আছে, তো তারা বললো এখানে আসা যাবে না। তো সেই জন্য আমি আবার উল্টো দিকে লাফ দিয়ে তাড়াতাড়ি সটকে পড়লাম। এই জায়গাটা সত্যি অসাধারণ, চারপাশে শান্ত পরিবেশ, দুলে দুলে বাতাসে নাচা গাছের পাতাগুলো, নদীর ঢেউয়ের মৃদু শব্দ, সবকিছু যেন মনে একটা অন্যরকম প্রশান্তি এনে দেয়। যদি তোমার মন খারাপ থাকে তাহলে একবার এখানে চলে এসো, দেখবে সব ক্লান্তি উধাও হয়ে যাবে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে কিভাবে যাব। তো হাসনাবাদ লোকাল ট্রেন ধরে মালেদুপুর নামতে হবে, মালেদুপুর থেকে অটো ধরে মাত্র 15 মিনিটের পর। আর সবচেয়ে বড় কথা, এখানে আসতে কোনো টাকা লাগবে না, একদম ফ্রি। আজকে এই ছোট্ট অভিযানে বুঝলাম অজানা জায়গায় ঘুরতে গেলে সবসময় কিছু না কিছু মজার অভিজ্ঞতা হবে। আর কুলতলা শুধু মজার নয়, এটা একদম পারফেক্ট কাপেল স্পট। যদি তুমি একঘেয়ে জীবন থেকে একটু মুক্তি চাও তাহলে কুলতলা তোমার জন্য বেস্ট গেটওয়ে হতে পারে। বন্ধু বান্ধবের নিয়ে একটা ছোট্ট পিকনিকও প্ল্যান করতে পারো এখানে। তাহলে কবে আসবে কুলতলা, কমেন্টে অবশ্যই জানিও। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে, পরে কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।